হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। আমি নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ। তাহলে আর অপেক্ষা না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। রূপা তো সাক্ষ্যদীপকে তার বাবা বলে মেনে নিয়েছে আর কি, কারণ যেই সময় সে তার পরিবার থেকে আলাদা হয়েছিল সেই সময় সাক্ষ্যদীপরাই তাকে আপন করে নিয়েছিল পর হওয়া সত্ত্বেও। সেখান থেকে সে সবকিছু পেয়েছে, সব রকম ভালোবাসা পেয়েছে। বলছে আমার যখন চোখ দুটো ছিল না তখন তোমরাই আমাকে ভরসা দিয়েছিলে, সাহস জগিয়েছিলে মনে। সাক্ষ্যদীপ সাক্ষ্যদীপকে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে। সাক্ষ্যদীপও কিন্তু মনটা ভার হয়ে আছে। সে হয়তো এতটা আশা করেনি যে নিজের বাবাকে ফেরত পাওয়ার পর সে তাকে আর পাপা বলবে, কিন্তু দেখছে না, জয়ী তাকে ভোলেনি, সে তার সেই ছোট্ট জয়ীটিই আছে। তার সইকেও জড়িয়ে ধরে বলছে যে তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা না দিতে তাহলে সত্যি রূপা হারিয়ে যেত, ভেসে যেত। বলে তোমরা আমাকে সত্যি রাজকুমারীর মতো রেখেছিলে। এই বলে সইকে জড়িয়ে ধরে, তার সইও কাঁদতে থাকে। সাক্ষ্যদীপ রূপাকে বলছে যে পুরো মিসেস সেনগুপ্তের মতো, একদম মায়ের মেয়ে, কাউকে ভুলতে পারে না। এরপর তো সাক্ষ্যদীপ সূর্যকে বলছে এই যে আমরা আমাদের মেয়েকে তাহলে নিয়ে চললাম, কিন্তু হ্যাঁ আপনি যা করার করে নিন, আমি কিন্তু ওর বাবা। তখন সূর্য তো টেনশনে পড়ে গেছে, বলছে যে দীপা উনি তো সত্যি সত্যি আমাদের মেয়েকে নিয়ে চলে যাচ্ছেন। সাক্ষ্যদীপ বলছে আমাদের আবার কি, ও আমার মেয়ে, ও তো বলেই দিল, শুনলেন না? চলুন এবার সবাই মিলে আমাদের বাড়ি চলুন। সাক্ষ্যদীপের মাও বলছে, মানে সূর্য বলছে যে এবার আমরা কি করব, কোথায় যাব আর কি। তখন সাক্ষ্যদীপের মা সেটাই বলছে, চলুন আমরা সবাই বরঞ্চ আমাদের বাড়িতে গিয়ে উঠি, ওখানে গিয়ে আলোচনা হবে। এই বলে সবাই সাক্ষ্যদীপদের বাড়িতে চলে যায়। অলি আবার যাওয়ার সময় বলছে যে চারু কি বানের জলে ভেসে এসছে নাকি, সে কি করবে? দীপা তখন চারুকে বলছে চলো তুমিও আমাদের সঙ্গেই চলো। দীপা বলছে যে আমরা কে কোথায় যাব আমরা সত্যি কিন্তু কেউ জানি না, আমরা ভাবি একটা আর হয় একটা, তাই চলো আমাদের সঙ্গেই চলো। এই বলে চারুও দীপাদের সাথেই যায়। এরপর তো সবাই খুশি হয়ে একদম হেসে খেলে বাড়ি ফেরে আর কি। যেতে যেতে সূর্য মনে মনে ভাবছে যে রূপা এতদিন নিজের সত্যিটা কেন লুকিয়ে রেখেছিল, এমনকি তার মায়ের কাছ থেকেও। আর দীপাও কিন্তু ভাবছে যে ও সাক্ষ্য স্যারদেরকেই বা কেন বলতে বারণ করেছিল যে ও রূপা। এই প্রশ্নের উত্তরটা কিন্তু দীপাও খুঁজছে। শুধু এই মুহূর্তে কেউ তাদের প্রশ্নগুলো সবার সামনে রাখছে না, কিন্তু মনে মনে ভাবছে সূর্য আর দীপা। এদিকে দেখা যাচ্ছে মিশকা কিন্তু আবার নতুন সাজে, নতুন ভাবে একদম ঠিক পোস্টম্যান টাইপের সেজে আর কি, হয়তো কোনো কাজকর্ম করছে। বলছে ভাল লাগে নাকি এরকম প্রত্যেকদিন একই সাজ সাজতে, এত সুন্দর চেহারা আমার, এই দীপা রূপাটা না আমার লাইফটা একদম হেল করে রেখেছে, এরকমটা বলছে আর কি। মিশকা বলছে কোথায় আমি একটা রানী সাজতাম, রানীর মতো থাকতাম, তা না করে রোজ একটা বুড়ো লোক, ডিসগাস্টিং এইভাবে সাজতে হচ্ছে আর কি, এরকম আলোচনা করছে। তারপর আবার বলছে যে এই আমার শেষ সাজ আর তোমাদের শেষ আনন্দ। আর এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদীপের বাড়িতে তো সবাই পৌঁছে গেছে। এবার সাক্ষ্যদীপ বলছে জয়ী আর সূর্য বলছে রূপা, এই নিয়ে দুই বাবার মধ্যে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে। সাক্ষ্যদীপ বলছে জয়ী আমার মেয়ে। বলে কি জয়ী জয়ী করছেন, ও রূপা, ও আমার মেয়ে, ও আমার সাথে যাবে। বলে না, ও এখানেই থাকবে। বলে কেন এখানে থাকবে, আমার মেয়েকে আমি আমার সাথে নিয়ে যাব। এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে রূপাকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এবার আরিয়ান ভাবছে কিছু একটা করতে হবে। তখন আরিয়ান মিউজিক বাজাতে শুরু করে। তখন রূপা বলছে নো মিউজিক। আর এই মিউজিকের সূত্র ধরে তাদের মধ্যেই দ্বন্দ্বটা অবশেষে বন্ধ হয়। এদিকে তো রূপা মনে মনে ভাবছে যে মিশকার খবর কি, ও তো চুপ করে বসে থাকার মেয়ে নয়, নিশ্চয়ই কোনো কিছু মতলব চলছে তার মনে, এরকমটাই ভাবছে। বলছে এতদিন পর আমরা সবাই মিলে আনন্দ করছি, এই মুভমেন্টটাকে তো কিছুতেই নষ্ট করা যায় না, পরে না হয় মিশকা আন্টির কথা আমি সবাইকে বলে দেবো। এদিকে তো সাক্ষ্যদীপ না না করেই যাচ্ছে। সূর্য বলছে এই আমাকে ভেঙাবেন না তো, এই দীপা দেখো কি বলছে, বলে নাকি আমাদের মেয়েকে এখানে রেখে দেবে, আমরা নিয়ে যাবো না বলো তো। বলে না না, আমাদের মেয়ে কি করছেন, জয়ী আমার মেয়ে, এরকমটাই বলে যাচ্ছে। দীপা তখন বলছে আচ্ছা অনেক হলো, আপনারা কি কেউ খাবেন না নাকি? সাক্ষ্যদীপ বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি, কিন্তু লড়াইটা কিন্তু চলবে, হ্যাঁ, বলে রান্নাঘরে চলে যায়। সূর্য বলছে ঠিক আছে তাড়াতাড়ি আসুন। সূর্য বলছে দীপাকে আচ্ছা দীপা, তুমি জয়ীকে জিজ্ঞাসা করবে না যে এতদিন হয়ে গেল ও সত্যিটা কেন আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল, ও যে রূপা এটা কাউকে বলেনি কেন? তখন দীপা বলছে বলবো, অবশ্যই জিজ্ঞেস করব, কিন্তু অনেকদিন পর মেয়েটা চোখ খুলে মানে চোখ ফিরে পেয়েছে, ও আগে আনন্দটা উপভোগ করুক, ও সবার সাথে একটু কথাবার্তা বলুক, এই সময়টা একটু হেসে খেলে কাটাক, তারপর জিজ্ঞেস করব। এদিকে সূর্য আর দীপা যে রূপাকে নিয়ে কথা বলছে, ওদিকে রূপা আরিয়ানের সাথে কথা বলছে হেসে খেলে। অলির কিন্তু এই জিনিসগুলো একদম ভালো লাগছে না, ওর মনটাতে কিন্তু হিংসামু ব্যাপারটা থেকেই গেছে, কিছুতেই যায় না। ওদিকে মা বাবাকে দেখে যাচ্ছে আর এদিকে রূপা আর আরিয়ানকে দেখে যাচ্ছে, আর নিজে চুপ করে দাঁড়িয়ে আছে। বলে সবাই নিজেদের মধ্যে ব্যস্ত, আমার আমার দিকে তো কেউ তাকাচ্ছেই না, আমার কথা কারো মনেই নেই, এরকমটা ভাবছে অলি। কোথায় এতদিন পর বোনকে ফিরে পেয়েছে, তার সেই পাতা মেয়েকে, কোথায় তাকে নিয়ে আনন্দ করবে, তার সাথে পড়ে থাকবে না, ও এখনো পর্যন্ত সেই একই চিন্তা ভাবনার মধ্যে রয়ে গেছে, একই কথা ভেবে যাচ্ছে। ঠিক সেই সময় কথাবার্তা হতে হতে সেখানে চলে আসে জয়
তরিদ্দা আর কৃষ। তারা এসে দেখে যে কি ব্যাপার, পরিবেশটা এত সিরিয়াস কেন। তখন তরিদ্দা বলছে আসলে সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে থাকতে থাকতে সেই ব্যাপারটাকে কেউ ভুলতেই পারছে না, এখনো সেটা নিয়ে পড়ে আছে। এদিকে জয় তো তখন রূপাবুড়ি রূপাবুড়ি করে বলতেই মানে অস্থির, কারণ হাজারো হোক কাকাই বলে কথা, আর রূপাকে তো খুব ভালোবাসে তার জয় কাকাই। বলছে জানিস তো রূপা মা, সেই ছোট্টটা ছিলিস তুই, কত বড় হয়ে গেছিস এখন, কতদিন পর তোকে দেখছি। তুই ছিলিস না তো পুরো পরিবারটাই পুরো ছন্নছাড়া হয়ে গেছে জানিস তো। সবাই যেন যে যার মতো ছড়িয়েছিলাম, সেই পরিবারটাই আর নেই। কিন্তু দেখ এখন তুই ফিরে এসেছিস, আমরাও ফিরে এসেছি, সবাই একে একে ফিরে আসবে দেখিস। এরপরে জয় বলছে মনে আছে তোর ছোটবেলায় ঘোড়া ঘোড়া খেলতাম, আয় আমি আবারও ঘোড়া ছাড়ছি, তুই আমার পিঠে এসে বস, বলে ঘোড়া হয়েও যায় জয়। তখন রূপা বলছে কাকাই কাকাই ওঠো, আমি এখন সেই ছোট্ট রূপাটি নেই, অনেক বড় হয়ে গেছি। এই জয় আর রূপার মাঝে কথা হচ্ছে, তখনও অলি ভেবে যাচ্ছে আমার কথা তো যেন কারো মনেই নেই। এরপর তো তরিদ্দা বলছে এত আনন্দের মুহূর্ত মিউজিক টিউজিক কি হবে না, কই মিউজিক কই। তখন আরিয়ান মিউজিক বাজাতে শুরু করে আর এই তালে সবাই নাচতে শুরু করে। ওদিকে জয় কাকায়ও তার রূপা বুড়িকে নিয়ে নাচ করছে। অলির মনে তো যেন কোনো আনন্দই নেই, সে চুপ করে দাঁড়িয়েই আছে আর মনে মনে হিংসে মোপানা করে যাচ্ছে। সূর্য বলছে দারুণ রূপা মা দারুণ। অলির তো এগুলো মোটেও ভালো লাগছে না। এরপরে সবাই নাচ করছে, সাক্ষ্যদীপের মা হঠাৎ করে এসে বলছে জাস্ট স্টপ ইট, বন্ধ করো এসব। সবাই তো সিরিয়াস ভাবে বন্ধ করে দেয়, কি হলো হঠাৎ করে আবার। তখন বলছে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে। নে, এটা তো বড় টেনশন একটা। বলে কখন থেকে ছেলেটা আসছি আসছি করছে কিন্তু কিছুতেই আসছে না, এই সাক্ষ্য ফোন করতো। এবার দেখার যে গ্যাস সিলিন্ডারের ছেলে হিসেবে কোন ছেলে আসে, কারণ মিশকার সাজটা কিন্তু অনেকটা সেই রকমই ছিল। দেখা যাক। সাক্ষ্যদীপ ফোন করছে, তখন দেখছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার নিয়ে একজন ছেলে হাজির। আর যেটা বললাম তোমাদেরকে, সে আর কেউ নয়, সেই মিশকা গ্যাস সিলিন্ডারে ছেলে সেজে এসে হাজির। সাক্ষ্যদীপের মা বলছে এই ছেলে ইতনা লেট কিউ কিয়া, চলো রান্নাঘর উধারে। সাক্ষ্যদীপের মায়ের হিন্দি তো সবাই জানো তোমরা। আরে চলো জলদি জলদি চলো, এসে সিলিন্ডার কি উঠা রে ও, এরম ভাবে বলছে। মিশকা তো কোনো রকমের সিলিন্ডার উঠিয়ে যাচ্ছে, তাও যে যাচ্ছে এটাই অনেক। মিশকা বলছে ইস এই মহিলার হিন্দি বেশিক্ষণ শুনলে না আমার কানের পর্দাটাই ফেটে যাবে। এদিকে তো গ্যাস সিলিন্ডার নিয়ে রান্নাঘরে ঢুকে গেছে মিশকা, না জানি এবার সে কি করবে। এদিকে সাক্ষ্যদীপ বাইরে বলছে ইস কত সুন্দর সবাই নাচানাচি করছিল, এই মাটাও না সত্যি। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সাক্ষ্যদীপের মা একদম সুন্দর একটা সাজ সেজে এসে ডান্স করতে শুরু করে দিয়েছে। সেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, হাততালি দিতে থাকে খুশি হয়ে। সাক্ষ্যদীপ তো তার মায়ের এই অবতার দেখে মাথা ঘুরে পড়েই যায়। সাক্ষ্যদীপের মা মজার সে নাচ করছে, এবার সবাইকে একে একে নাচ করতে ডেকে নেয়, সবাই তার সাথে নাচ করতে শুরু করে। কারোর ধ্যান কিন্তু রান্নাঘরের দিকে নেই যে সেখানে একটা ছেলে ঢুকেছে। আর মিশকা বলছে এই সুযোগ, সবাই এখন পার্টিতে ব্যস্ত, আমাকে যা করার এক্ষুনি করে নিতে হবে। এবার গ্যাস সিলিন্ডার সেট করে দেয় আর পাইপটা খুলে রেখে দেয়, আর পুরো গ্যাস ছাড়া আছে কিন্তু। এবার বলছে আর কিচ্ছু না, আমার কাজ হয়ে গেছে, এবার ইমার্জেন্সি বলে শুধু সূর্যকে এখান থেকে বের করতে হবে, ব্যাস তাহলে আমার কাজ শেষ। এবার নাচ গান করতে করতে সূর্য আর দীপা লক্ষ্য করে অলি কিন্তু বেশ মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। ওরা তো জানে যে তার মেয়ে এই সময় কি ভাবতে পারে। তখন সূর্য আর দীপা প্ল্যান করে তারা অলিকে নিয়ে এবার নাচ গান করতে শুরু করে। সেখানে তরিদ্দাও আসে। অলি কিন্তু এটা দেখে বেশ খুশি হয়ে যায়, মানে আমাদের সবার শোনা আর কি, যে যাক এবার মা বাবার কমসে কম আমার দিকে ধ্যানটা গেছে। এই বলে সেও কিন্তু মনের আনন্দে ডান্স করতে থাকে। এরপর একে একে বাড়ির প্রত্যেকে, আর কোনো মেম্বার মানে দাঁড়িয়ে নেই আর কি, সবাই একে একে ডান্স করতে শুরু করে দেয়। এরপর দেখা যাচ্ছে মিশকা গ্যাসের পাইপটা লাগিয়ে দেয় আর বলছে একসাথে সবাইকে মারার দরকার নেই, আসল ব্লাস্ট তো করবে অলি, আর সবাই ছিটকে গিয়ে পড়বে। না জানি কি প্ল্যান করেছে ভগবানই জানে। আবার বলছে আর সূর্য এসে পড়বে আমার কোলে, বলে হাহা করে হাসছে। এদিকে তো বাইরে সবাই হৈ হৈ করছে। অলি মনে মনে ভাবছে সবাই নিজেদের মধ্যে আনন্দ করতে এতই ব্যস্ত, সবাই এটা ভুলেই গেছে যে আমিও আমার বোনকে ফিরে পেয়েছি। আর ওদিকে আরিয়ান, উফ তার মুখে তো সবসময় রূপা আর রূপা। এবার তো মিশকা বাইরে বেরিয়ে গেছে আর খুব হাসছে খুব হাসছে, যেন তার কাজ একদম সাকসেস হয়ে গেছে। আর সাক্ষ্যদীপ বলছে তাহলে আমাদের লড়াইটা আবার শুরু হোক, যে আপনার রূপা মানে আমার জয়ী আমার কাছে থাকবে, আপনার সোনা আপনার কাছে থাকবে, আর মিসেস সেনগুপ্ত যা ইচ্ছে তাই করবে। সূর্য বলছে তাহলে ঠিক আছে, ওটাই ফাইনাল রইলো, আমি আমার দুটো মেয়েকে নিয়ে চলে যাবো, আমরা সবাই একসাথে থাকবো ব্যাস। সাক্ষ্যদীপ বলছে বাবা তাহলে আমি কি করব, বলে আপনি নিয়ে চলে আসুন আমাদের সাথে, আপনাকে কে বারণ করেছে। বলে বাবা তাহলে আপনি চলে আসুন আমার এখানে, এরকম চলছে আর কি দুই বাবার মধ্যে। বলছে আমি আমার দুই মেয়েকে নিয়ে চলে যাবো, ওখানেই থাকবো ফাইনাল। সাক্ষ্যদীপ বলছে এই জন্য বলছি আপনি এক মেয়েকে নিয়ে থাকুন, আমি এক মেয়েকে নিয়ে থাকুন। রূপা বলছে আচ্ছা আচ্ছা আমার কাছে একটা সলিউশন আছে। হিংসুকুটির কাছে যাই, বলে আমি আর হিংসুকুটি, বলে ওই নামে ডাকছো কেন আমাকে, বলে বেশ করেছি ডাকছি, ওই নামেই ডাকবো। বলে আমি আর হিংসুকুটি বোর্ডিং এ যাবো, তোমরা আমাদের সাথে দেখা করতে আসবে। এটা শুনে তো সবাই অবাক হয়ে। রূপা বলছে দেখো আমি কি করব, কার কাছে যাবো বলো তো। সূর্য বলছে ধুর এটা হয় নাকি আবার কখন। কুদি বলছে আচ্ছা আচ্ছা এক কাজ করি, আমার কাছে 1 মাস আপনার কাছে 1 মাস, এইভাবে ভাগ করিনি কেমন। জয় বলছে না না ওরকম হয় নাকি, রূপাকে এতদিন পর আমরা ফিরে পেয়েছি, আমরা আবার সবাই একসাথে কলকাতা ব্যাক করব, আমরা সেনগুপ্ত বাড়িতে আবার সবাই মিলে একসাথে থাকবো, একসাথে ফিরে যাব। বৌদিদি হয়ে উঠবে আমাদের সেনগুপ্ত পরিবারে আবার বউ।
দীপা তো হাসছে। জয় বলছে চিন্তা করবেন না, আপনিও আমাদের সঙ্গে যাবেন, সাক্ষ্যদীপকে বলছে। আর ওখানে আমরা একটা রেস্টুরেন্ট খুলবো যার নাম দেবো বিং বং। বলে হ্যাঁ সেই। সূর্য বলছে চিন্তা করবেন না, দারুণ চলবে। দীপা সোনার কাছে গিয়ে বলছে সোনা যাবি কলকাতায়? বলে না, আমি একদম যাব না। আমার সামনে ফাইনাল পরীক্ষা, তোমরা রূপাকে নিয়ে যাও। রূপা বলছে এটা কেমন কথা হিংসুকুটি? বলে আমি স্কুল চেঞ্জ করতে পারবো না, রূপা তো আগে স্কুল চেঞ্জ করেছে, আবার না হয় করবে। তোমরা যাও, আমি চারুর সাথে থাকবো। চারু বলছে সবাই যখন বলছে সোনা, বলে না আমার কথাটা ইম্পর্টেন্ট নয়, আর তোমার কাছে আমি কিন্তু সোনা নই, তোমার মুখে আমার অলি ডাকটাই ভালো লাগে শুনতে। সোনার মুখে এরকম কথা শুনে তো সবাই আবার অবাক। বলছে চলো চারু, লেটস গো। সাক্ষ্য বলছে আরে চলে যাবে মানে দুম করে? সবার জন্য রান্না বান্না হচ্ছে, সবাই খেয়ে দিয়ে তারপর যাবে। অলির তো আবার অভদ্র আচরণ শুরু। বলছে সাক্ষ্য আঙ্কেল, আপনি রূপার বাবা হতে পারেন, আমার কিন্তু বাবা নয়। শো, আমি কি করব না করব আপনি আমাকে বলতে আসবেন না। এটা শুনে কিন্তু সাক্ষ্যর মনটা খারাপ হয়ে যায়। সূর্য, দীপা সবাই ওখানে অবাক হয়ে যায় অলির বিহেভিয়ারে। বলে ইজ দ্যাট ক্লিয়ার? সাক্ষ্য হাসে, মাথা নিচু করে চুপ করে থাকে। দীপা বলছে আজকে একটা আনন্দের দিনে তুমি খুশি নাও? রূপা বলছে আমি ফিরে এসেছি, তুমি খুশি নাও হিংসুকুটি? বলে খুশি তো, আমি যে তোমাকে মেরে ফেলিনি এটা তো প্রমাণ হয়ে গেছে কমসে কম। তখন দীপা রেগে যায়, সোনা বলে চিৎকার করে ওঠে। আরিয়ান বলছে আচ্ছা ঠিক আছে আমি এবার যাই, হ্যাঁ, কারণ সে বুঝতে পেরেছে পরিবারে একটা সিরিয়াস আলোচনা শুরু হয়ে গেছে যেখানে ওর থাকাটা ঠিক নয়। তখন অরি বলছে না না তুমি কেন যাবে, তুমি গান করো, সবাইকে এন্টারটেন করো, সবাই খুব খুশি হবে, বিশেষ করে রূপা খুব খুশি হবে, রূপাকে তুমি খুশি করো। এটা শুনে কিন্তু সবাই একটু অবাক হয়, বিশেষ করে রূপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ভালোই লাগছে পর্বগুলো দেখতে, আর অপেক্ষা করে থাকবে আগামী পর্বের জন্য। তো পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু বন্ধুরা অবশ্যই করবে। আর পর্বের বিস্তারিত দেখতে গেলে স্টার জলসার পর্দায় নজর রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর অবশ্যই কিন্তু নিজেরাও ভালো থাকার চেষ্টা করবে। তাহলে দেখা হচ্ছে, টাটা।